বাসা খোঁজা, বাসা চেঞ্জ করা এগুলো টোটালি অনেক টাফ একটা ব্যাপার। আর যে বাসায় হলো বাপ অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, আর সেই বাসায় যে ভাই থাকে না, তাদের হলো বোনদের অনেক কষ্ট হয়ে যায়। তো তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে বাসা চেঞ্জ করাটা সবচেয়ে বড় অবদান বলবো আমার আপু দুলা ভাই এদেরে, আর আমার আপুর ফ্রেন্ডদের, আমার বোনদের, মানে সবচেয়ে বেশি অবদান ছিল। কারণ বড় আপু যদি না আসতো বাসাটা চেঞ্জ করা হতো না, বাসা দেখতে যাওয়া হতো না। আমরা 3 দিনের মধ্যে বাসা খুঁজে বাসা চেঞ্জ করে ফেলেছি। আর মূলত আমার আপু এসেছে ঢাকা থেকে। আপু এসে একমাত্র আপু আমার ছোট বোন মিলে হুলস্থুল বাসা খুঁজেছে। সাথে তো আমার দুলা ভাই আছে, আর আপুর একটা ফ্রেন্ড অনেক হেল্প করেছে উনি সহ। পরে অবশেষে আমরা নয়া বাজার হতে সব জায়গায় যখন খোঁজা শেষ হয়ে গেছে, পরে নয়া বাজার একটা পেয়েছে বাসা। তো ওইটাই মূলত দেখতে যাচ্ছিল। আর বাসা দেখতে যাওয়ার পর একটা প্রবলেম হলো কি, ভাড়াটিয়া যখন থাকে ওনারা না বাসা মানে দরজা খুলতে চায় না। এটা স্বাভাবিক, এটা মানে আননোন মানুষদেরকে ঢুকতে দেওয়া এটাও একটু রিস্ক টাইপের। তারপরে হলো ওরা হলো বাড়িওয়ালাকে ফোন দিচ্ছিল, অনেকগুলো জায়গায় বাসা দেখেছে, এমন না যে বাসা খুঁজে পাচ্ছিল না। বাসা হলো টুলেট ছিল না, যেগুলি তো টুলেট ছিল ওগুলি দেখা গেছে যে মানে বাসা পছন্দ হচ্ছে না, 2 রুম ভাড়া কোনোভাবে হবে না। আবার দেখা যায় যে বাড়িওয়ালা কল রিসিভ করতেছে না। আমার দুলাভাই এমনও আছে একটা বাড়িওয়ালাকে কল দিতে দিতে মানে 100 বারের উপরে মানে কল দিছে। আমরা যে বাসায় উঠেছি ওই বাড়িওয়ালাকে অনেকবার কল করা হয়েছে। পরে উনি বলছে হ্যাঁ দেখতে পারবো। পরে আমরা যখন গেছি, তো আমার সেদিন হলো আমি যাইনি, আমার ছোট বোন আপুর ফ্রেন্ড আমার দুলাভাই গেছে। তো ওরা যখন দেখছিল তখন ওরা ঠিক মতন রুম দেখাচ্ছিল না, আর রুমগুলো আমরা বুঝতেছিলাম না। ওদের সব মালপত্র হলো গোছগাছ করা ছিল। তখন মনে হয় 28 তারিখ ছিল, আমরা মানে 1 তারিখের মধ্যে হলো বাসা ছেড়ে দিব, আমাদের ইমার্জেন্সি বাসা লাগতেছিল। এর আগে থেকে আমাদের বাড়িওয়ালা বলছিল যে বাসা দেখার জন্য। আসলে কেউ নাই, বাসা যে খুঁজবো বাসার মধ্যে কেউ থাকতোই না। আমি আর আমার ছোট বোন বাসা দেখা, এটা আসলে অনেক টাফ হয়ে গেছিল। আর আমার আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কারণে কোনো কিছুই করতে পারতেছিলাম না। তার মধ্যে তো আমি বলেছি আমার কোনো ভাই নেই যে ভাই দেখবে। তারপর হলো এই বাসাটা আমরা পছন্দ করে গিয়েছিলাম। এটা হলো জাস্ট হাতে রাখছি, আর বাকি হলো এরপরে হালি শহরে দেখতে চেয়েছিলাম। হালি শহরে দেখলাম কোথাও টুলেট ছিল না। অনেকগুলো জায়গায় দেখেছি, অনেকজনকেই বলছি, কেউ না দিন শেষে হেল্প করে না। দিন শেষে নিজে ফ্যামিলি ছাড়া 2-1 মানুষ ছাড়া মনে হয় আর কেউ হেল্প করে নাই আমাদেরকে। আর তো আমি কি বলবো, আমার ভাই হলো বাইরের দেশে থাকে, ও তাও অনেকটুকু বলছে ওর ফ্রেন্ড সার্কেলদেরকে যারা যেখানে ছিল ও খোঁজার জন্য, যতটুকু পারছে ও অনেক হেল্প করছে। আর মামিরা তো আছে, আর বাকি কেউ কোনোদিন হেল্পে আসেও না, কোনোদিন আসবেও না মনে হয়। এরপর হলো লাস্ট দিন হলো আমরা গেছিলাম অ্যাডভান্স করার জন্য। তো আল্লাহর রহমতে অ্যাডভান্স করে দিয়ে এসেছিলাম। পরে হলো বাসায় উঠে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসলে বাসা চেঞ্জ করা অনেক কষ্ট, সেটাই দেখলাম আর কি দিন শেষে। আসলে 14 বছর পর বাসা চেঞ্জ করেছি। আর যখন আমরা ছোট ছিলাম তখন বাসা চেঞ্জ করতে দেখা গেছে আব্বু আম্মুরা সবাই সুস্থ ছিল, আশেপাশে সবাই হেল্প করছে। ওই হিসেবে না বাসা চেঞ্জ করা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।